সরি, ওই দিকটা দেখ, পারফেক্ট টাইমে এসছি একদম। গাইস, এই সকালটা অ্যাকচুয়ালি কেউ মিস করতে চায় না, জাস্ট হেভেন। পুরো মাঠ কুয়াশায় ভর্তি। এই গাইস, গুড মর্নিং। তো ফুল রেডি হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছ আমাকে আয়না। কেমন লাগছে জানো? তো এখন যাবো একটু ময়দান, আজকে রোববার সকাল। মর্নিং রাইডের জন্য আমি তো এখন তৈরি। তো চলো গাড়ি বের করি, ওখানে কথা হচ্ছে। কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। গাড়িটা এমনি অনেক দিন ধরে ধোয়ানো হয়নি, ধোয়াতে যেতে হবে। ফিরে এসে ধোয়াতে যাব। তেল নেই একদমই, তেল ভরতে যাব আগে। এখন জ্যাকেটটা পরে গরম লাগছে, তা আর চেন কোথায় সামনে নেবো? ঠান্ডা তো লাগবে। হ্যাঁ, বেরালাম। বেরিয়ে পড়লাম। চলো এবার গাড়িতে তেলটা ভরে এবার যাওয়া যাক ময়দানের দিকে। রোববার সকালে গাইছে একটু না বেরালে হয় না, কারণ রোববার সকালটা এমনই। একটু মর্নিং রাইড করলাম, একটু চা খেলাম, একটু ঘুরলাম, এটাই এনাফ। এর বেশি কিছু চাই না। তা আমি আর আমার বান্ধবী যাচ্ছি আর কি, পেট্রোল পাম্পে চলে এসেছি। কোন দিকে? তেল ভরে বেরিয়ে পড়লাম। ভালোই ঠান্ডা লাগছে, ভাবছিলাম হয়তো ঠান্ডা থাকবে না, অত বেরোনোর সময় গরম লাগছিল, এখন ভালোই ঠান্ডা আছে বাইরে। গাইস, এই ঠান্ডার সময় বাইক নিয়ে ভোর ভোর বেরিয়ে যাওয়ার মজাটাই একটা আলাদা। যারা বাইক চালায় তারাই জানে একমাত্র সেটা। যারা এরকম মর্নিং রাইড করতে পছন্দ করে তারা ব্যাপারটা বোঝে। একটা আলাদাই অনুভূতি, তার উপর রোববারের সকাল, তার তো কোনো কথাই হবে না। একবার করে বাইক থামাচ্ছি আর অ্যাঙ্গেল দেখছি ক্যামেরার যে ঠিকঠাক আছে কিনা। ফার্স্ট টাইম মোটো ব্লগিং করলে এই এক ঝামেলা যে আমি ফেস করছি, যারা নতুন নতুন চালু করেছে তারাও জানে। তো ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক না আসলে পুরো ভিডিওটাই নষ্ট। তো ক্যামেরার অ্যাঙ্গেলটাই যদি ঠিকঠাক না আসে তাহলে আর কি ভিডিও দেখবে। আমার এক্সোডের হেলমেটটা অ্যাকচুয়ালি এত ভারী যে মাথায় দিলে অটোমেটিক্যালি নিচের দিকে নেমে যায়। তো যার কারণে একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, বারবার দেখতে হয়। তো অভ্যাস হয়ে গেলে প্রবলেম হবে না, অভ্যাসে আবার সব কিছুই। তো চলো, ফাইনালি মনে হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। তো এখন যাচ্ছি আমি আর কি আমার বান্ধবীর বাড়ি। তো আমি আর আমার বান্ধবী যাবো আজকে ময়দান, রোববারের সকাল। তো যেতে চাইছিল না আমার বান্ধবী, জোর করে নিয়ে যেতে হচ্ছে আমাকে। একা একা যাবো, তো বললাম চল তুইও। দুজন গেলে একসাথে আর কি ভালো লাগবে, একা একা অতটা বোর হবো না। অ্যাকচুয়ালি আমি একা বেশি বোর হই। তো ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আই থিঙ্ক আমি অতটা বোর হব না, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার পুরো ব্লগটা কমপ্লিট করব। আর হ্যাঁ, তোমাদের সাথে ঠিকভাবে আলাপ পরিচয় হলো না আমার। তো তোমরা আমার ভিডিও কে কোনখান থেকে দেখছো কমেন্ট করে জানিও। অবশ্যই আমি রিপ্লাই করব। বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 4:45 কি 4:40 হলো, এখন বাজে 5:16। ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে করতেই আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল। বাইক নিয়ে নিজের স্পিডে বেরিয়ে এলো, আর বেরিয়ে এসে আমার সামনে এসে আমাকে দেখছে। আজও আমি চলে এসেছি প্রায় বান্ধবীর বাড়ির সামনে। 3:30টার সময় আমাকে ফোন করে আমি তুলে দিয়েছি যে ঘুম থেকে ওঠ, যাবি তো? বলছে ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না, তুই একা চলে যা। আমি তাও ওকে জোর করিয়ে রাজি করালাম
যে না না চল, যেতেই হবে তোকে। ঠান্ডা আছে না? ঠান্ডা লাগছে না? তো ফাইনালি কত বছর পরে বেরালি বল? সকালে বেরাবো করে কি প্রত্যেক বছর বেরাস? প্রত্যেক বছর শীতকাল আসলেই সকালবেলা বেরাবো, কিন্তু তাহলে দুজন মিলে বেরাবো, ভোরবেলা যাবো ময়দানে, কুয়াশা দেখবো। এই তোর কথা, ক বছর ধরে শুনে আজকে দিয়ে বেরালি? হ্যাঁ, জানিস না? গ্লাভসটা পরে আসতে ভুলে গেছি। এত জল কি করে হলো এখানে? এত জল কি করে হলো? ও, বেশ দারুণ একটা ভিউ আসছে রাস্তাটায়। তো জানি না ভিডিওটাতে কতটা কি আসছে, দু একটা আরো ব্লগ শুট করলে হয়তো আমি সেটিংটা পুরোপুরি গ্র্যাব করে নেবো। তো একটু সেটিংয়ে এদিক ওদিক হতে পারে, হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না। তো এখন ভবানীপুরের সামনে আছি, তো এখান থেকে প্রায় আর 8-10 মিনিট লাগবে পৌঁছাতে। হয়তো একটু লেট হয়ে গেছে, তো তার কারণে ময়দানে হয়তো অতটা ফগ এক্সপেক্ট করছি না এখন এই টাইমে। তাও দেখা যাক, গেলেই বোঝা যাবে। ময়দানে যাওয়া গাইজ একটা শীতকালের ভোরে আলাদাই মজা, যার কারণে আজকে যাচ্ছি। কারণ ওখানে যে সারা মাঠ জুড়ে যে ফগিনেসটা থাকে, ওটা দেখার একটা আলাদাই অনুভূতি। তো যারা ওখানে থাকে আর যারা ওখানে যাও আর কি এরকম ভোরবেলা, তারাই এখন তো সেটা জানো। তো আজকে তোমরাও জানবে আমার ভিডিও দেখে যে কেমন অ্যাকচুয়াল লাগে শীতের সকালে ময়দান, আর সাথে যদি 1 কাপ চা হয়, ব্যাস আর কি লাগে। চলে এসেছি ময়দানের সামনে, আর মাত্র 2 মিনিট। এখানে কিন্তু গাইজ প্রচণ্ড ঠান্ডা। এতক্ষণ যে এতটা রাস্তা বেরিয়ে এলো, এখানে আরও বেশি ঠান্ডা। জাস্ট এন্টার করার সাথে সাথেই আমার গা কাটা দিয়ে উঠছে, এতটা ঠান্ডা। সোয়েটার পরে আছি, তবুও অনেকটাই ঠান্ডা। রাস্তাটা দেখ, ওদিকে পুরো কুয়াশায় ভরা। ভাই শীতকালের ভোরের কলকাতা একটা আলাদাই অনুভূতি। সরি, চলে এসেছি আমরা ময়দান। রিয়েল ফিলিংস তো এখান থেকেই। ময়দান আসতে না আসতে একজনের বাইকে আমি ঠুকে দিয়েছি কথা বলতে বলতে। পারফেক্ট টাইমে এসেছি একদম। আহা, কি দারুণ, অসাধারণ। রিয়েল হেভেনে আমরা এন্টার করে ফেলেছি এখন, জাস্ট দেখার মতো। দেখতে থাকো, প্রচুর পরিমাণে লোক এখানে। এই সকালটা অ্যাকচুয়ালি কেউ মিস করতে চায় না। জাস্ট হেভেন, এর উপরে কোনো কথা হবে না। তো চলো তোমাদেরকে ঘুরে একবার দেখাই পুরোটা, যে কিরকম লাগছে। জাস্ট অসাধারণ লাগছে, পুরো মাঠ কুয়াশায় ভর্তি। ওই দিকটা দেখ, জাস্ট একবার ভিউটা দেখো। তো হাত আমার ঠান্ডায় জমে গেছে পুরো।
তো এখানে ভিউটা জাস্ট কিছু বলার নেই এর উপরে। ওই দূরে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না, ক্যামেরায় দেখতে পাচ্ছি কিনা কমেন্ট করে জানাও। যেন মনে হচ্ছে পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। ভিক্টোরিয়াটা ওখানে পুরো প্রচুর বাচ্চা বয়স্ক সবাই চলে এসছে সকাল সকাল এখানে মর্নিং ওয়াক করতে। 4-5 বছর হয়েছে বাইক কিনেছি, আফটার 4 ইয়ার্স আমি এই ময়দানে ফার্স্ট এন্টার করলাম। ও তো ফটো তুলতে ব্যস্ত, সানরাইজটা দেখতে পারিনি, বাট তোমরা দেখো এই ভিউটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। 2 hours later. তো চলে এসেছি প্রায় অনেকক্ষণই, তো এতক্ষণ একটু ফটো তুলছিলাম, ওর ফটো তুলে দিচ্ছিলাম। তো এতক্ষণ ওর ফটো তুলে দিতেই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে। তো এত ফটো তুলেছে, তো এখন যাবো একটু কচুরি খেতে আর একটু চা খেতে। কচুরি আর চা না খেলে ঠিক জমবে না। তুই হাসছিস কেন? তো চলো দেখা হচ্ছে আবার মোটর সেটআপে। গাইজ অ্যাকচুয়াল মোটো ব্লগিং যারা করে তারা এই জিনিসটা অবশ্যই ফেস করে, যেটা আমি এই মুহূর্তে করছি। যে একটা এত ভারী হেলমেট, আমার কাছে এক্সোর একটা হেলমেট আছে, এই হেলমেটটা অত্যাধিক ভারী। তো আরও যা যা দামি হেলমেট আছে, ভারীও আছে, কিছু লাইট ওয়েটও আছে। তো যাই হোক, তো যারা অ্যাকচুয়াল মোটো ব্লগিং করে, তো অনেক বছর ধরে করছে, তাদের প্রত্যেকের হেয়ার ফল ইস্যু থাকে। একটা হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা তারা ব্লগিং করছে, তারপর ওখান থেকে কিছু শর্টস ক্লিপস বের করে নিয়ে কাট করে এডিট করে ছাড়ছে। তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মাথায় যে হেলমেটটা পরে আছে, তো এইটা অত্যাধিক একটা চাপের ব্যাপার। মাথাতে অলরেডি একটা পেন হতে চালু হয়ে যায়। তো এতক্ষণ একটা ভারী হেলমেট পরে থাকলে অবশ্যই সেটা হবে। মোটো ব্লগিং একটু চাপের, এটা আমার মনে হয়। একটু চাপের বলতে এই জাস্ট এই ছোট ইস্যুগুলো, যে হেয়ার ফল হবে, মাথা যন্ত্রণা করবে অনেকক্ষণ হেলমেট ইউজ করার পরে, এই আর কি। হয়তো আমার অভ্যাস নেই যার কারণে এটা হচ্ছে। কি করছো গাইজ? অলরেডি চ্যানেলে আইসবাথ চ্যালেঞ্জের ভিডিও আপলোড হয়ে গেছে, ঝটপট গিয়ে দেখে ফেলো। যদি তোমাদের আইসবাথ ভিডিও চ্যালেঞ্জ ভালো লেগে থাকে, তো গাইজ ঝটপট শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে ভরিয়ে দাও, যাতে 5000 ভিউজ অন্তত আসে। তো নেক্সট ভিডিও আমি এর থেকেও ক্রেজিয়েস্ট চ্যালেঞ্জ ট্রাই করব তোমাদের জন্য। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আমার যে বান্ধবী ছিল তাকে বাড়ি ছেড়ে চলে এলাম, তো আমিও বাড়ির দিকে যাই। রাতে ঘুম হয়নি আর কি, 4টের সময় উঠে বেরিয়ে এসেছিলাম, কারণ এডিট করতে করতে টাইম চলে গেছিলো। যদি গাইজ এই ভিডিওতে 2000 ভিউজ আসে, তো এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো আমি। আর অবশ্যই আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। চলো আবার দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে অ্যান্ড চ্যালেঞ্জেস ভিডিওতে।